শেখ মুজিবুর একটা কথা বলেছিলেন, সবাই পায় সোনার খনি আর আমি পেয়েছি চোরের খনি। স্বাধীনতার এতগুলো বছর পেরিয়ে এসে এমনকি 24শে জুলাইয়ের এক রক্তাক্ত ও ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পরেও শেখ মুজিবের সেই আক্ষেপ যেন আজও বাংলাদেশের আকাশে বাতাসেই প্রতিধ্বনিত হচ্ছে। এতগুলো তরতাজা প্রাণের বিনিময়ে আমরা কি পেলাম? বাংলাদেশ কি সত্যি নতুন কোনো পথে হেঁটেছে? উত্তরটা হলো না। বাংলাদেশ ঠিক সেই আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে, শুধু গাড়ির আসনের চালক বদলেছে, কিন্তু গাড়ি যে ধ্বংসের গন্তব্যে যাচ্ছিল ঠিক সেদিকেই ছুটছে। অথচ আমাদের পাশের দেশ নেপালের দিকে একবার তাকান, সেখানেও গণ অভ্যুত্থান হয়েছে, নির্বাচন হয়েছে, কিন্তু তারা আমাদের মতো পুরনো জঞ্জাল আঁকড়ে ধরে বসে নেই। নেপালের এই গণ অভ্যুত্থান পরবর্তী নির্বাচনে দেশের হাল ধরেছেন মাত্র ৩৫ বছর বয়সী এক জেনজি প্রধানমন্ত্রী, নাম বালেন্দ্র শাহ, যাকে নিয়ে এখন পুরো বিশ্বের সোশ্যাল মিডিয়া সরগরম। কেনই বা হবে না? তার জাদুকরি মাস্টার প্ল্যানে চোখের সামনে বদলে যেতে শুরু করেছে পুরো নেপাল। ক্ষমতা মানেই বিলাসিতা, ক্ষমতা মানেই ধরাকে সরাজ্ঞান করা। যুগ যুগ ধরে চলে আসা এই নোংরা রাজনৈতিক ধারণাকে ভেঙে চুরমার করে দিয়েছেন এই তরুণ নেতা। গণ অভ্যুত্থানের পর একটি দেশ কিভাবে সম্পূর্ণ ভিন্ন এবং সঠিক পথে হাঁটতে পারে তার উজ্জ্বল জ্বলন্ত প্রমাণ আজ নেপাল। আর আমাদের বাংলাদেশের অবস্থা কি? জুলাই বিপ্লবের পর সাধারণ মানুষ স্বপ্ন দেখেছিল এক নতুন বাংলাদেশের, কিন্তু বাস্তবে আমরা কি দেখছি? আগে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, তাদের পতনের পর এখন বিএনপি সরকারে এসে সেই একই তালবাহানা শুরু করেছে। নির্বাচনের আগে এক কথা, নির্বাচনের পরে আরেক কথা। দেশের কাঠামোগত কোনো পরিবর্তনই হয়নি। চাঁদাবাজি, দখলদারিত্ব, স্বজনপ্রীতি সব কিছুই কম বেশি আগের মতোই রয়ে গেছে। ক্ষমতার পালাবদল হয়েছে ঠিকই, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। এই চরম হতাশার জায়গাতেই আজ আমরা নেপালের তরুণ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে নিয়ে কথা বলবো, কারণ তিনি ক্ষমতায় এসেই এমন সব যুগান্তকারী সিদ্ধান্ত নিচ্ছেন যা দেখে শুধু বাংলাদেশ নয়, পুরো দক্ষিণ এশিয়া স্তব্ধ হয়ে গেছে। তার নেয়া একের পর এক সাহসী পদক্ষেপে কেঁপে উঠেছে নেপালের পুরো রাজনৈতিক সংস্কৃতি। ক্ষমতা গ্রহণের মাত্র 14 দিনের মাথায় তিনি এমন এক সিদ্ধান্ত নেন যা বাংলাদেশের কোনো নেতা স্বপ্নেও ভাবতে পারেন না। তিনি নেপাল থেকে তথাকথিত ভিআইপি কালচার পুরোপুরি চিরতরে বিদায় করে দিয়েছেন। আমাদের দেশে আমরা কি দেখি? একজন পাতি নেতা বা মন্ত্রী রাস্তায় বের হলে ঘন্টার পর ঘন্টা রাস্তা বন্ধ করে রাখা হয়। সাধারণ মানুষকে রাস্তায় আটকে রেখে অ্যাম্বুলেন্সের রোগীকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে মন্ত্রীর গাড়িবহর হুটার বাজিয়ে চলে যায়। কিন্তু নেপালে বালেন্দ্র শাহ নিয়ম করেছেন, এখন থেকে রাস্তাঘাটে সাধারণ মানুষের মতোই নেতা মন্ত্রীদের চলতে হবে। তাদের জন্য কোনো রাস্তা ফাঁকা করা হবে না। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো ট্রাফিক পুলিশকে দেয়া হয়েছে পূর্ণ ক্ষমতা। ট্রাফিক আইন সবার জন্য সমান। মন্ত্রী, এমপি থেকে শুরু করে স্বয়ং প্রধানমন্ত্রী নিজেও ট্রাফিক সিগন্যাল মেনে চলতে বাধ্য। কোনো মন্ত্রী যদি আইন ভাঙে তবে সাধারণ ট্রাফিক পুলিশ তার গাড়ি থামিয়ে তল্লাশি করার এবং জরিমানা করার পূর্ণ অধিকার রাখে। ভাবা যায়, আইনের চোখে সবাই সমান এই কথায় যে শুধু কাগজে বলি নয়, সেটা এই জেনজি প্রধানমন্ত্রী বাস্তবে প্রমাণ করে দিয়েছেন। দর্শক, রাজনীতি ও সমসাময়িক বিষয়ের এমন সব সাহসী ও বিশ্লেষণধর্মী খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের গল্প নিউজ চ্যানেলটি। নেপালের দুর্নীতির বিরুদ্ধে বালেন্দ্র শাহের জিরো টলারেন্স নীতি শুধু মুখের কথায় সীমাবদ্ধ নেই। আমাদের দেশে আমরা কি দেখেছি? সরকার বদলায় আর সেই সাথে বিভিন্ন বোর্ড প্রতিষ্ঠান যেমন বিসিবি থেকে শুরু করে সব জায়গায় নতুন সরকারের নেতা মন্ত্রীদের আত্মীয় স্বজন বা ছেলেরা এসে দখল নেয়। আর নেপালে কি হলো জানেন? সেখানেও সরকারের গুরুত্বপূর্ণ পদে এক নেতার স্ত্রীকে বসানো হয়েছিল। স্বজনপ্রীতির অভিযোগ ওঠা মাত্রই প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ সেই নিয়োগপ্রাপ্ত মন্ত্রীকে স্ত্রীর নিয়োগ বাতিল করার অপরাধে তাকেও বরখাস্ত করা হয়েছে। নিজের দলের বা জোটের লোক হলেও দুর্নীতি বা স্বজনপ্রীতি করলে কোনো ছাড় নেই। এর ফলে নেপালের সাধারণ মানুষের মনে সরকারের প্রতি এক অভাবনীয় বিশ্বাস ও আস্থার জন্ম নিয়েছে। এবার আসুন শিক্ষা ব্যবস্থার কথায়। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আজ যে বেহাল দশা, তার মূল কারণ কি? উত্তর একটাই, নোংরা ছাত্র রাজনীতি। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে দলীয় লেজুর ভিত্তির ছাত্র রাজনীতির কারণে শিক্ষার মান আজ তলানিতে। ছাত্রের হাতে বইয়ের বদলে তুলে দেওয়া হয়েছে অস্ত্র আর স্লোগান। কিন্তু নেপালের নতুন সরকার এই ব্যবস্থাকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছে। তারা শিক্ষা প্রতিষ্ঠানকে সম্পূর্ণ রাজনীতিমুক্ত করার উদ্যোগ নিয়েছে। বালেন্দ্র শাহের নির্দেশে নেপালের সকল স্কুল ও কলেজে সব ধরনের দলীয় রাজনৈতিক কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান হলো পড়াশোনা করার জায়গা, রাজনৈতিক সংঘর্ষ বা পেশিশক্তি দেখানোর জায়গা নয়। এই একটিমাত্র সিদ্ধান্তে নেপালের লাখ লাখ অভিভাবক স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। কারণ যে শিক্ষা একটি জাতিকে মাথা উঁচু করে দাঁড়াতে শেখায়,
সেই শিক্ষাঙ্গনে রাজনীতির বিষ বাষ্প কোনোভাবেই কাম্য হতে পারে না। শুধু শিক্ষা বা প্রশাসন নয়, স্বাস্থ্য খাতেও এক অভাবনীয় বিপ্লব ঘটিয়েছে তরুণ সরকার। বাংলাদেশে সরকারি হাসপাতালে গেলে দেখা মেলে না চিকিৎসার, আর বেসরকারি হাসপাতালে গেলে বিক্রি করতে হয় ভিটে মাটি। কিন্তু নেপালের প্রধানমন্ত্রী সাধারণ মানুষের চিকিৎসা নিশ্চিত করতে এক যুগান্তকারী আইন করেছেন। এখন থেকে নেপালের সরকারি ও বেসরকারি প্রতিটি হাসপাতালকে তাদের মোট শয্যার একটি বড় অংশ গরিব ও সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ বিনামূল্যে বরাদ্দ রাখতে হবে। অর্থাৎ দরিদ্র বা মধ্যবিত্ত মানুষ এখন আর টাকার অভাবে চিকিৎসা বঞ্চিত হবে না। নারীদের নিরাপত্তার ক্ষেত্রেও নেপাল সরকার যে পদক্ষেপ নিয়েছে তা সত্যিই প্রশংসার দাবিদার। নারীরা যেন নির্ভয়ে নিরাপদে তাদের কর্মস্থলে বা শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করতে পারে, সেজন্য দেশটিতে চালু করা হয়েছে ব্লু বাস। নির্দিষ্ট রুটে চলাচলকারী এই বাসগুলোতে শুধুমাত্র নারীরাই যাতায়াত করতে পারবেন এবং সবচেয়ে বড় কথা হলো এই বাসে নারীদের কোনো ভাড়া দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে তারা ভ্রমণ করতে পারবেন। এছাড়া প্রশাসনিক কাজে গতি আনতে এবং আমলাতান্ত্রিক জটিলতা কমাতে বালেন্দ্র শাহ তার মন্ত্রিসভার আকার এবং মন্ত্রণালয়ের সংখ্যা একদম কমিয়ে এনেছেন। আমাদের দেশে যেখানে নেতাদের খুশি করতে অপ্রয়োজনীয় মন্ত্রণালয় বানানো হয়, সেখানে নেপাল সরকার বাড়তি মন্ত্রণালয় ছেঁটে ফেলেছে। এর ফলে সরকারের খরচ যেমন বেঁচেছে, তেমনি যে কোনো সরকারি সিদ্ধান্ত খুব দ্রুত নেওয়া সম্ভব হচ্ছে এবং সাধারণ মানুষ খুব সহজেই সরকারি সেবা পাবে। আজ নেপালের এই তরুণ নেতৃত্বের দিকে তাকিয়ে পুরো আন্তর্জাতিক অঙ্গন প্রশংসায় পঞ্চমুখ। মাত্র কয়েক মাসের ব্যবধানে তারা বুঝিয়ে দিয়েছে সদিচ্ছা থাকলে রাষ্ট্রকে কিভাবে জনগণের সেবকে পরিণত করা যায়। অথচ এর ঠিক উল্টো চিত্র আমরা দেখছি আমাদের এই বাংলাদেশে। 24শে জুলাইয়ের গণ অভ্যুত্থানে যে পরিমাণ রক্ত ঝরেছে, যে পরিমাণ মানুষ পঙ্গু হয়েছে, তার বিনিময়ে আমরা কি পেয়েছি? আমাদের মানুষ, বাংলাদেশের মানুষ আজ চরম হতাশ এবং নাখোশ। নতুন বিএনপি সরকার বা বর্তমান রাজনৈতিক দলগুলোর অনেক সিদ্ধান্তে জনগণ আর আস্থা রাখতে পারছে না। কথার সাথে কাজের কোনো মিল নেই। সাধারণ মানুষ বাজারে গেলে আগুন, রাস্তায় গেলে যানজট, আর অফিসে গেলে সেই পুরনো ঘুষ দুর্নীতি রাজত্ব। দুটো দেশেই গণ অভ্যুত্থান হয়েছে, দুটো দেশেই নতুন সরকার গঠনের সুযোগ তৈরি হয়েছে। কিন্তু আজ বাংলাদেশ আর নেপাল যেন দুই ভিন্ন মেরুর বাসিন্দা। নেপাল হাঁটছে সামনের দিকে এক নতুন ভবিষ্যতের পানে, আর আমরা সেই পুরনো চোরের খনির মধ্যেই ঘুরপাক খাচ্ছি। নেপালের জেনজি প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ প্রমাণ করে দিয়েছেন রাজনীতি মানে ক্ষমতা দম্ভ নয়, রাজনীতি মানেই মানুষের সেবা। আমাদের দেশের রাজনীতিবিদদের কি নেপালের কাছ থেকে শিক্ষা নেওয়ার সময় এখনো আসেনি? দর্শক, আপনাদের কি মনে হয়, বাংলাদেশের রাজনীতি কি আসলেই কোনো পরিবর্তন এসেছে, নাকি শুধু খোলস বদলেছে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। রাজনৈতিক সব সত্য খবর নির্ভীকভাবে আপনাদের সামনে তুলে ধরতে গল্প নিউজের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।